রক্ত প্লাজমা পাচার কাণ্ডে স্বাস্থ্য দপ্তরে ফের অভিযান। এন্টালি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরে হানা। ব্লাড সেফটি বিভাগের সঙ্গে যৌথ তল্লাশি অর্থ দপ্তর এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এর আগে যখন তল্লাশি চলেছিল অসহযোগিতার অভিযোগ সামনে এসেছিল, আজ 12:30টার একটু আগে থেকে এখনো চলছে অভিযান। দেখো, প্রথমে যে অভিযোগ এসেছিল স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের কাছে, তা হলো স্বাস্থ্য ভবনের অনুমতি না নিয়ে ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা বিক্রি করা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে স্বাস্থ্য দপ্তর এবং সেই তদন্তের অংশ হিসেবে এই ব্লাড ব্যাংকে তারা হানা দিয়েছিলেন এর আগে। এরপরে ব্লাড ব্যাংকের তরফে অসহযোগিতার অভিযোগ করেন স্বাস্থ্য দপ্তরের অফিসাররা। এর পরপরই আমরা দেখি যে বেনিয়াপুকুর থানাতে এই লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, সেই লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ সেই তদন্ত করছে। এর মাঝেই তদন্তে অসহযোগিতার বিষয়টা সামনে আসার পরপরই এই তদন্ত আরও জোরদার হয়। কিন্তু ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে তারা চলে যান হাইকোর্টে। হাইকোর্টে সেই মামলার শুনানি হয়। তুমি দেখতে পাচ্ছ স্বাস্থ্য দপ্তরের ব্লাড সেফটি বিভাগের আধিকারিকরা তারা এখানে রয়েছেন। তারা সমস্ত নথিপত্র পরীক্ষা করছেন, রক্তের স্টক মেলাচ্ছেন। প্রত্যেকটি অংশে, ব্লাড ব্যাংকের প্রত্যেকটি অংশে এইভাবেই আজকে সকাল থেকে তল্লাশি চলছে। কলকাতা হাইকোর্টে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা মামলা করেছিলেন তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে। কিন্তু কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার সেই মামলা রাজ্য সরকারের পক্ষে রায় যায় এবং হাইকোর্টের তরফ থেকে যেটা বলা হয় যে তদন্ত প্রক্রিয়া স্বাস্থ্য ভবন চালিয়ে যেতে পারবে। স্বাস্থ্য ভবন এবং যেহেতু তারা নিয়ামক সংস্থা, তারা তাদের যে অভিযান তারা সেটা চালাতে পারবেন, তবে সেটা ব্লাড ব্যাংককে জানিয়ে যেতে হবে। তো সেই মোতাবেক আজকে সকালবেলা স্বাস্থ্য দপ্তরের একটা যৌথ টিম তারা গঠন করেন। সেই টিমে স্বাস্থ্য দপ্তরের ব্লাড সেফটি বিভাগের আধিকারিকদের রাখা হয়। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের যে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ, সেই রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা তারাও সেই টিমে আসেন এবং রাজ্য সরকারের অর্থ দপ্তরের অফিসারদেরও রাখা হয়। কেননা অভিযোগ উঠেছিল যে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া ভিন রাজ্যে রক্ত প্লাজমা বিক্রি করা। সেই কারণে অর্থ দপ্তরের আধিকারিকদেরও সেই টিমে রাখা হয়েছে। এই যৌথ তল্লাশি অভিযান চলছে। 12:30 নাগাদ তারা এসেছেন। এখন ঘড়ির কাঁটায় প্রায় 2টো বাজতে চলল। এখনও পর্যন্ত তাদের এই তল্লাশি অভিযান জারি রয়েছে। ব্লাড ব্যাংকের স্টক কি আছে, সাম্প্রতিক কত রক্তদান শিবির থেকে তারা রক্ত সংগ্রহ করেছেন, সেই রক্ত কোথায় কোথায় গিয়েছে, কাকে দেওয়া হয়েছে, কাউন্টার সেল কত হয়েছে, কত ভিন রাজ্যে অন্য ব্লাড ব্যাংকে দেওয়া হয়েছে, প্লাজমা কত লিটার বিক্রি করা হয়েছে বিভিন্ন ওষুধ সংস্থাকে অন্য রাজ্যের, তার প্রয়োজনীয় নথিপত্র, অনুমতিপত্র স্বাস্থ্য ভবনকে তারা পাঠিয়েছিলেন কিনা বিষয় খতিয়ে দেখছে সন্দীপ আধিকারিকরা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.